বাংলাদেশ আবারও বিশ্ব দরবারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-এ সিগারুল হুফফাজ গ্রুপ ৮ থেকে ১২ বছর বয়সে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ আনাস মাহমুদ। এই গৌরবময় অর্জনে কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন দেশের উদীয়মান কারি আবু জর গিফারি। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে এই সাফল্য অর্জন করেন তারা। গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ফলাফল ঘোষণা করা হয় মঙ্গলবার ১৯ নভেম্বর স্থানীয় সময় মাগরিবের পর। কুয়েতের ক্রাউন প্লাজায় আয়োজিত এ প্রতিযোগিতায় ৩টি গ্রুপে অংশগ্রহণ করে নিজেদের বাংলাদেশের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তারা। ছোট গ্রুপ ৮ থেকে ১২ বছর অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ আনাস মাহমুদ। কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন কারি আবু জর গিফারি। বড় গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বিশ্বখ্যাত হাফেজ সালেহ আহমেদ তাকরিম। হাফেজ আনাস মাহমুদ রাজধানী ঢাকার মারকাজুল ফয়েজিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। এর আগে এ মাদ্রাসায় ছাত্র মুয়াজ মাহমুদ এবং সালেহ আহমেদ তাকরিম বিশ্ব কোরআন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেছিলেন। আনাসের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। তিনি ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পিএইচডি কোরআনের আলো তৃতীয় স্থান অর্জন করেছেন। সত্যি দর্শক, এটি প্রশংসার বিষয়। বাংলাদেশের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেখানে মারামারিতে জড়িয়ে যাচ্ছে, সেখানে আমাদের মাদ্রাসার ছাত্ররা একের পর এক বিশ্ব জয় করছেন। এটা আমাদের জন্য অতীব সুনামের। তাই আসুন আমরা মাদ্রাসা শিক্ষার ব্যাপারে একটু গুরুত্ব অর্জন করি আর এইসব বাচ্চাদের জন্য দোয়া করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।